গীবতকারী পিছু পিছু একজনের সমালোচনা করে, এমন একটা সূরা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দিন প্রচার করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে গালি দিত, জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত, তেমনি সাহাবায়ে কেরামকেও তারা গালি দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন না? আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করার কল্পনা করতেন না, এমন পেয়ারা বান্দাকে যখন গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। নারাজ হয়ে যাবে। কিন্তু কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এমন মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করত, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য আর হয় না, আমার বন্ধুকে গালি দেয়। এমন কথা পৃথিবীর জমিনের মধ্যে কার সাহস রয়েছে? যদি তোমরা গালি দাও, তোমাদের পরিণত কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতেন বেশি, উবাই ইবনে খালফ এবং ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা যিনি যারক সন্তান ছিলেন। এই দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ভালোবাসে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা, কোরআন তেলাওয়াত, চলাফেরাকে তারা পছন্দ করতেন না। তারাই মনে করেছিল মক্কার জমিনের মধ্যে আমরা রাজত্ব কায়েম করব। একমাত্র আবু জাহেল, উতবা, সাইবা, যে সমস্ত মুশরিক রয়েছে, বেঈমান রয়েছে, কুফরি যারা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে না, তারাই শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসে না। যেমন ভালোবেসেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন গালি দিত, পরনিন্দা করত, সমালোচনা করত, আল্লাহ তাআলা সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে সূরাতুল হুমাযা নাযিল করে জানালেন, হে রাসূল, আপনি চিন্তিত, টেনশন করবেন না। যারা আপনাকে গালি দেয়, আপনার বিষয়ে সমালোচনা করেন, তাদের জন্য দুনিয়ার মধ্যে অনেক শাস্তি রয়েছে, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রথমে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, অভিসম্পাদ হওয়া, নিন্দক, দোষকে সমালোচনা করা, পর্যায় সমালোচনা করা, আলোচনা করা। এক কথায় যতগুলো দোষ রয়েছে, এইগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তো বলতোই, এবং পিছনে পিছনে তারা সমালোচনা করত। সম্মানিত উপস্থিতি, ওয়াইলুন শব্দটা এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা সূরার শুরুতে ইউজ করলেন। এই সূরাটা ইউজ করে জানিয়ে দিলেন, তোমরা ধ্বংস হয়ে গেছো, তোমাদের প্রতি লানত, তোমাদের প্রতি অভিশাপ। আমার রাসূলকে তোমরা গালি দাও, আমার রাসূলের প্রতি সমালোচনা করো, এমন স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছে? এই জন্য ওয়াইলুন শব্দ আল্লাহ তাআলা আগেই ঘোষণা করলেন যে তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদেরকে অভিশাপ, তোমাদের আল্লাহর প্রতি লানত। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তার কারণ হলো সমালোচনা একমাত্র অহংকার করবেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, কোনো মানুষ কি অহংকার করতে পারবে না। অহংকার করেছিল শয়তান, আজাজিল অহংকার করেছিল যে আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। মাটি হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের গতি, আর আগুনের গতি কি? ওপরে। সুতরাং আমি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে যত মালাকুল মউত, যতগুলা ফেরেশতাকুল রয়েছে, সমস্ত ফেরেশতাকুলের শিক্ষক হচ্ছে আমি। শিক্ষককে
আজাজিল, সমস্ত ফেরেশতার শিক্ষক হচ্ছে আজাজিল। জিন জাতির থেকে তিনি ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে সমস্ত ফেরেশতার শিক্ষক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত ইবাদত করেছিল সে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের কারণে চিরদিনের জন্য তা কি করেছে, অভিশাপ দিয়েছে, এবং চিরদিনের জন্য সে সবসময় কোথায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এই যে ওয়াইলুন শব্দ ব্যবহার করেছে, ওয়াইলুন লিকুল্লি হুমাজা শব্দ, হুমাজাতুল লুমাজা, হুমাজা শব্দ হচ্ছে পরনিন্দাকারী, চকলকারী। মানুষের সামনে একটা সমর্থবোধক শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন, দুটি শব্দ এখানে ইউজ করেছেন, হুমাজাতুল লুমাজা। কয়টা শব্দ? সমর্থ শব্দ বোঝেন না যারা বাংলা ভাষা, ইংরেজি সমর্থবোধক শব্দ, হাট বাজার, এরকম সমর্থবোধক শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন আরবির মধ্যে। তাহলে সামনাসামনি হুমাজা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করলেন যারা মানুষের পরচর্চা করে, পরনিন্দা করে, পেছনে পেছনে সমালোচনা করে, পেছনে পেছনে কি করে, সমালোচনা করেন, এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ড ইউজ করলেন, হুমাজাতিন, পেছনে পেছনে সমালোচনা করে মানুষের, এটা হচ্ছে হুমাজা। আর যারা সামনাসামনি মানুষের সমালোচনা করে, মানুষকে কথা দেয়, কষ্ট দেয়, তাহলে সামনাসামনি সমালোচনা হচ্ছে লুমাজা। সামনাসামনি কি করা, কষ্ট দেওয়া হচ্ছে লুমাজা, আর হুমাজা পেছনে পেছনে সমালোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন দুটা শব্দটা ইউজ করে জানিয়ে দিলেন, বান্দা তোমরা কেউ আমার বান্দার তোমরা কখনো সমালোচনা করবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যখন সমালোচনা করা হয়, সমালোচনাকারী যে ব্যক্তির নামে সমালোচনা করলাম তার সমস্ত পাপটা ওই ব্যক্তির ঘাড়ে চলে গেল। আমি আপনার সমালোচনা করলাম, আমি যদি আপনার সমালোচনা করি, তাহলে সমালোচনা করার কারণে, পরনিন্দা করার কারণে আপনার যতগুলো পাপ রয়েছে কার ঘাড়ে চলে আসবে, আমার ঘাড়ে চলে আসবে। আর আমার যতগুলো সওয়াব ছিল, নেকি ছিল, সমস্ত সওয়াব ওই ব্যক্তির ঘাড়ে চলে যাবে। এখন কথা হলো, যদি আমি এমন পরনিন্দা করে, সমালোচনা করে, গীবত করে, তার পরবর্তীতে আমরা এখন বুঝতে পারলাম, হায় হায় আমি কি করলাম, ওই ব্যক্তির যে আমি সমালোচনা করলাম, গীবত করলাম, পরনিন্দা করলাম, এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে না? বাঁচার উপায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সলিউশন দিয়েছেন। যখন কোনো ব্যক্তি তুমি ভুল বশত পরনিন্দা করবে, গীবত করবে, সেই ব্যক্তি যদি তুমি সামনাসামনি দেখা পাও, তাকে তো তার কাছ থেকে তুমি মাপ নিবে, ক্ষমা চাইবে। আর যদি মনে করো ওই ব্যক্তিটা তার সঙ্গে দেখা হচ্ছে না, খোঁজাখুঁজি করার পর সে কোথায় চলে গেছে জানি না, এমন একজন ব্যক্তির সমালোচনা করি, আমরা করি না? সমালোচনা করে, পরনিন্দা করে, তাহলে তোমরা তার জন্য সবসময় দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন পাপ করব, পাপ করার পর অনুতপ্ত হব, অন্তঃস্থল থেকে অনুতপ্ত হলে তাহলে বলা যায় আপনি হচ্ছে মুত্তাকি ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। পাপ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি অনুতপ্ত হবেন, হায় হায় আমি কি পাপ করলাম, কঠিন জাহান্নামের কথা স্মরণ করবেন, তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন, এই ব্যক্তি বলবেন মুত্তাকি ব্যক্তি। আর এমন ব্যক্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে, পাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু কখনো মনে করে না যে মিথ্যা হচ্ছে মহাপাপ, কি মনে করে না, কারণ ওর অন্তরটা ঝাঁঝরা হয়ে গেছে, শয়তানটা ঘর বেঁধেছে কলবের মধ্যে। পাপের কথা স্মরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল শুনুন, আমরা একটা ওয়ার্ড এখানে ইউজ করেছি, ওয়াইলুন, আমরা একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করলেন, যে সমস্ত গুণ থাকলে, যে সমস্ত আলোচনা করলে মানুষ চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। এই সূরার মধ্যে সে আলোচনা করা হয়েছে যে মানুষের গীবত, পরনিন্দা করা, চগলখড়ি করা, এগুলো শরীয়তের বিরুদ্ধে কি করা হলো, এগুলো আলোচনা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাফসীর কারকেরা এখানে দুটি অভিমত তারা ব্যক্ত করেছেন।
ওয়াইলুন শব্দ দ্বারা কেউ কেউ বলেছেন অভিসম্পদ দেওয়া, ধ্বংস কামনা করা। আর একটা তাফসীর কারকেরা বলেছেন ওয়াইলুন শব্দ দ্বারা তারা একটি জাহান্নামের একটি উপত্যকাকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো যখন মানুষ পরনিন্দা করে তখন তার চিন্তা চেতনা তার আখিরাত মুখী হয় না, দুনিয়ামুখী সেই ব্যক্তির সমালোচনা করে। যদি একটা কথা মনে করতো মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা চিন্তা করতাম, সেই মানুষের মুখ দ্বারা কখনো তার সমালোচনা করতো না। কি বলেন? করতো? কখনোই করতো না। এজন্য হুমায়ুন তাফসীরকারগণ বিভিন্নভাবে তারা আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন মুখের ভাষা দ্বারা তারা সমালোচনা করে এবং চোখের ইশারাও দ্বারা মানুষকে কষ্ট দেয়। মুখের ভাষা দ্বারা মানুষকে কষ্ট দেয় না? মুখের ভাষা দ্বারাও মানুষকে কষ্ট দেয় এবং চোখের ইশারাও দ্বারা কিন্তু মানুষকে কষ্ট দেয় এবং সমালোচনা করে। দুইজন ব্যক্তি সমালোচনা, একজন ব্যক্তি আরেকজন তৃতীয় ব্যক্তি আসলো। এখন দেখা যাচ্ছে অন্য একজন ব্যক্তি যখন সমালোচনা করছে, দেখছে তার বন্ধু পাশে দাঁড়ানো রয়েছে এবং চোখের ইশারা মানলো যে কথাটা ঠিক। কি বলেন? করি কিনা আমরা? চোখের ইশারা দ্বারা সমালোচনা হয়। সময় উপস্থিতি এই যে অন্তরের খবর জানেন কে? কে জানে? অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা যখন কোনো মানুষের সমালোচনা করব এবং টেনশনের মধ্যে পড়ে যাব, হায় হায় এটা কি করলাম, তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুখের দ্বারা তো আমরা সমালোচনা করি এবং চোখের ইশারা দ্বারা কি করি? আমরা সমালোচনা মানুষের করি, গীবত করি। এরপরে বলা হয়েছে কিছু কিছু মানুষকে আমরা অপবাদ দেই, মিথ্যা অপবাদ দেই কিনা? আমরা একটা শুনেছি, এমন একটা কথা শুনেছি, সেই কথাটা কতটুকু সত্য যাচাই বাছাই না করে কিন্তু আমরা সেই কথা আরো বিস্তারিত আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা মিথ্যাবাদী সবচেয়ে যে ব্যক্তিটা কোনো কথা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে ওই কথাটা আবার অন্য নিকট সেই কথাটা বিস্তারিত করে দেয়। তার কারণটা হলো কি? আপনি যে কথা শুনলেন ওই কথাটা আপনি জাস্টিফাই করুন এবং দেখুন কথাটা কি সত্য না মিথ্যা। এমন কথা আমরা বলি কিনা? অবশ্যই বলি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায়, অত্যন্ত শক্তভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। যখন কোনো মানুষের সমালোচনা করো, তোমরা মনে করো তোমরা মরা ভাই তোমরা গোশত খাচ্ছ। বলেন নাউজুবিল্লাহ। মরা মানুষের গোশত খাওয়া কি হারাম না? মরা মানুষের গোশত খাওয়া হারাম। এই জন্য আমরা গীবত করবো না, পরনিন্দা করবো না, চগলখড়ি করবো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফের মুশরিকরা বেশি বেশি তারা কি করতাম? সমালোচনা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিত, গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত কিনা? তৎকালীন ভাষায় তারা এগুলো শব্দ ইউজ করেছে। কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে এগুলো কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন আমাদের সমাজের মধ্যে আলিম ওলামাদেরকে গালি দেয় মৌলবাদী। কি বলেন? মৌলবাদী বলে আমরা গালি দেই, কিন্তু ভাষাটা বুঝতে হবে। বিভিন্ন ভাষায় আমরা গালি দেই, এজন্য গালি দেওয়া সম্পূর্ণ কি? হারাম। অন্য জায়গায় তাফসীর করে বলেছেন যারা হস্ত দ্বারা হাত দ্বারা আক্রমণ করে, হাত দ্বারা আক্রমণ করাটা আপনার এটা অপবাদের মধ্যে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে আক্রমণ করা, কেউ সম্পদের লোভে, সম্পদ এবং সম্মানের আশায় মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করি কিনা? তাহলে আমাদের অন্তরটা কি হয়েছে? শয়তান বাসা বেঁধেছেন। এবং এভাবে তাফসীর করে আলোচনা করেছেন পরনিন্দাকারী হচ্ছে হুমাজা আর বিদ্রোহকারী হচ্ছে লুমাজা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুটো শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউজ করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমার বান্দারা শোনো, যেমন ভাবে আমার প্রিয় হাবিবকে মক্কার মুশরিকরা কাফেররা তারা কি দিয়েছিল? গালি দিয়েছিল। এবং তারা তোমাদের মধ্যে যারা অন্যান্য মুনাফিক রয়েছে তারা কিন্তু আমার রাসূলকে তারা গালি দিবে। কি দিবে? গালি দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে।
কোনো বিষয়ে যখন আলোচনা করব, সমালোচনা করব, চিন্তা চেতনা করে আলোচনা করব, কারণ ওই ব্যক্তির গুণাটা আপনার ঘাড়ে কিন্তু চলে আসবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হচ্ছে, গীবত করা কি জিনার সমতুল্য। এই জন্য আমরা অত্যন্ত চিন্তা চেতনা নিয়ে কথাবার্তা একজন বিষয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন, মক্কা নগরে নাযিল করে, নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তারা সমালোচনা করত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সাহাবা ইকরামদের সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাটা আয়াতে কারিমায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, দেখো তোমরা একে অপরের কখনো সমালোচনা করবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, চকলখড়ি করবে না, এগুলো অত্যন্ত অপরাধ, এগুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমায় শোনার পর সমস্ত সাহাবা একরাম এগুলো সমালোচনা বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই সূরার মধ্যে, সূরাতুল হামাযার মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওয়ার্ড ইউজ করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে গেল দাঁড়াম। আগেই ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করলেন, ধ্বংসের কথা উল্লেখ করেন, লানতের কথা উল্লেখ করে পরবর্তী গুণগুলো আল্লাহ তাআলা আলোচনা করলেন। যে সমস্ত গুণগুলো আমাদের মধ্যে থাকবেন, এইগুলো গুণ যেন আমাদের মধ্যে না থাকে, সেইগুলো বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুমাযাতিল লুমাযা, সামনে এবং পেছনে আমরা কি করব না, মানুষের এমন কথা বলবো না, পরনিন্দা তো করি। সামনে সামনে যখন মানুষের কোনো ভুল হয়ে যেতে পারে, ভুল হবে কি না, মানুষ বলতে ভুল রয়েছে, তাহলে আপনি তাদেরকে 10 জনের মধ্যে না ডেকে, পার্সোনালি ডেকে তাকে উপদেশমূলক, পরামর্শমূলক আপনি কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে, কি বলেন, সম্মান রয়েছে, ছোট বড় সবাই একটা কি রয়েছে, সম্মান রয়েছে। কোনো ব্যক্তির যখন ভুল হয়ে যায়, মানুষের বলতে হতেই পারে, তাহলে আপনি সবার সামনে না বলে তাকে আপনি ডেকে এমনভাবে কথা বলবেন যে, ভাই আপনার মনে হচ্ছে যে একটা ভুল হচ্ছে কোথাও, একটু ভালো করে দেখুন, কি বলে আমরা ইনশাল্লাহ করবো কিনা। কিন্তু আমরা সেটা বলি না, শয়তানের ক্ষোভে পড়ে, রাগান্বিত হয়ে, অহংকারী হয়ে তার সামনে সামনে এমন গোলাম কথা বলি, এমন গোলাম ওয়ার্ড ইউজ করে, যার অন্তরের মধ্যে দুঃখ পড়ে যায়, যার অন্তরে কষ্ট হয়, কি বলেন, কষ্ট হয়ে যায়। হকুল ইবাদ বলা হয়েছে, আল্লাহর কোনো হক, নামাজ রোজা যেমন পালন না করলে রাব্বুল আলামিন এগুলো মাফ করে দিতে পারেন কি না, মাফ করে দিতে পারেন। আর যদি বান্দাকে যদি আপনি এমন একটা কষ্টের কথা বললেন, যে কষ্টের দাদা অন্তরে আঘাত পাইল, কিয়ামতের ময়দানে ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যাবে না। তাহলে মাফের প্রয়োজন আছে কিনা, মাফের প্রয়োজন রয়েছে। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আল্লাহর দরবারে মাফ চাইব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আলোচনা করলেন, প্রথম আলোচনা করলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, জমা করে এবং টাকা পয়সা সম্পদ কি করে গণনা করে। এমন সম্পদ, অবৈধ সম্পদ আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কোটি কোটি অবৈধ সম্পদ আছে কিনা, আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সম্পদে তোমরা কি করলে না, যাকাত দিলে না, এই সম্পদটা সম্পূর্ণ অপবিত্র থেকে গেল। কি থাকলো, অপবিত্র থেকে গেল। এই সম্পদে তোমরা কি করে জমা করতে করতে মুআদ্দাদা, অর্থাৎ গণনা করো সব সময়, যে সম্পদটা নিয়ে আমরা চিরকাল বেঁচে থাকবো, আমরা হয়তো কখনো মৃত্যুবরণ করব না। চিন্তা যেত না যে এতগুলো কোটি কোটি টাকা আমরা কি করেছি, জমা করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, মনে হয় এই সম্পদটা নিয়ে আমরা চিরদিন বেঁচে থাকবো, মৃত্যুর কথা তার অন্তরের মধ্যে বিন্দু মাত্র নেই।
তাহলে আমাদের কি করতে হবে? 2 নম্বরে, 1 নম্বরে গীবত পরনিন্দা ছাড়তে হবে, 2 নম্বরে সম্পদের কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত যদি আমরা না দেই, আমাদের সম্পদ কাল কিয়ামতের ময়দানে এগুলা সম্পদ বড় বড় সাপ হয়ে আমাদের গলায় আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিবে। সম্পদে তুমি যাকাত দাও না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ পড়ি, অন্য অন্য কাজকর্ম করি, কিন্তু যাকাতের কথা বলতে গেলে মন খারাপ। কি খারাপ? মনটা খারাপ হয়ে যায়। মনে করছে আমি তো এত কোটি টাকার মালিক, যদি আমরা যাকাতটা দিয়ে দেই, গরিব মিসকিনকে আমরা দিয়ে দেই, তাহলে মনে হয় আমার সম্পদটা কমে যাবে। সময় তো উপস্থিতি, সম্পদের যাকাত দিলে সম্পদটা বাড়িয়ে দিবেন কে?